আমার নাম কাজী হোসেন। কোন স্কুলে পড়ো? ক্লাস 9। কোন স্কুল? আমি আমি কোন স্কুল? ইসলামাবাদ দেবীনগর আলী রহমান বিদ্যালয়। কোন বিভাগ? আমার কিছু নেই। তোর রোল কত? রোল 25। তোমাকে গতকাল কি ঘটনা ঘটছিল বলো তো? গতকাল আমি আমার খালার প্রথম ডাকছে তাদের বাসায়। তো ডাকার পরে খাওয়া দাওয়া করাইছে, এখান থেকে আমি বাসায় চলে যাবো। তো তখন আমার একটা ভাই ছিল ছোটো, এর স্কুল আমার ওই আপনার মোড়া গাছাতে। তো ছোটো রোড বারবার ভয় পায় যে আমার খালা বললো তুমি ওইখান থেকে ওর পার করে যাবো। তো আমি তখন ভালো মনে করি ওইখানে গেছি, তো সাইকেল চালাচ্ছি, আমার শ্বাস করতে পারছি বারবার। আমি ওইখানে বসছি, ওদের স্কুলের কিছু পোলাপান ছিল ওই পাশে, ওরা আমার সেবা করতে আমার তোমাকে হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আমি এমনি অসুস্থ ছিলে আগে? জি, আমি অসুস্থ শ্বাসকষ্ট করে। তারপরে আপনার ওই মেয়ের বাসা থেকে ওরা যে সারাদিন আসে, মেয়ের বাবা, মেয়ের ভাই। তুমি এলাকা আসছো কেন এই কথা বলে তোমাকে এই কথা কাটা না, কোনো কিছু জিজ্ঞাসা করে না, শুধু বলতেন না আমি আমার নাম বাসার কথা দেবীনগর, আমার মার। তারপরে আমার একটা মাথায় বাইরে যে মেয়েটি যাবে এটা পাশে যারা আমার ছিল, যখন আপনার হাতটা ধরছে ওনার হাত লেগে গেছে। তোমার ওখানে তোমাকে যখন মারধর করছেন ওই সময় কি ওই মেয়েটার নাম কি? ওটা মেয়ের নাম মারিয়া। মারিয়াকে তোমার কাছে ছিল? মারিয়া কোথা থেকে চলে আসছে আমি জানি না। ও, মারিয়া কোথা থেকে তোমার অসুস্থ সংবাদ শুনে অনেক লোকই গুছাইছে, হঠাৎ করে মারিয়া হঠাৎ করে কোথা থেকে এখানে পৌঁছাইছে। এই সোমবারটা তার পরিবারের কাছে চলে গেছে। তারপরে তোমাদের মারিয়া ওইখানে তার ছেলে অসুস্থ হয়েছে আর মারিয়া ওখানে আসে। এই সংবাদ শুনে মানে বোঝা সুজা নাই, এসেই তোমাকে মার শুরু করছে। জি, আমার প্রশ্ন করে না, কিছুই করে না। মেয়ের করে ওনার আম্মু আসছিল, মেয়ের মা আসছিল, উনি আমার কান ধরে টানাটানি করছে, কানে মুখে দিচ্ছে। আর মেয়ের সুন্দরভাবে উঠাই দিচ্ছে, আমার মা ওইখান থেকে সরাই দেয়। পরে ওইখানে যা আমার পাশের বাড়ির লোক সেবা করে আমার মেয়ে যখন আমার দুইটা মাথায় বাড়ি মার দিই, যখন ফার্স্ট একটা বাড়ি মার দিয়েছে, মেয়ে যখন নিষেধ করছে তখন ওই বাড়িটা আমার মাথায় আর মারে না। পরে আরেকটা যখনই মারে তখনই আপনার তাহলে এখন হচ্ছে মেয়ে কি তোমাকে বলছে যে ওকে আর মেরো না, উনি এই বিষয়ে দোষ নেই এই কথা বলছে? তারপরেও মেয়ের কথা আবারটি করে তার বাবা মেয়ের বাবারা মেয়ের কোনো কথাই শুনে ওরা আমারই খুব মারধর করার পরে এলাকার লোকজন ওখানে পুলিশ হয়েছে। উল্টো আমার পাবলিক যারা ছিল এরা আমার মনে করেন মিথ্যা মামলা দিয়ে ওইখানে আমার পিটাইছে, মারধর করছে, মারতে আছে। তারপরে ওনার একটা ভাই ছিল, উনি দৌড়ে আসে, আমার শ্বাসকষ্ট বাড়ছে, মারার সঙ্গে সঙ্গে আর বুকে পরে লাথি মারে আর আমার শ্বাসকষ্ট। তোমাকে বেধর মারধর করার পর পরবর্তীতে ওইখানে কি পুলিশ প্রশাসন ওখানে গিয়েছিল? না, ওখানে কেউ গেছিল না। পরে আমার এখান থেকে ওখান থেকে তুমি হাসপাতালে নিয়ে আসছে, হাসপাতালের মাধ্যমে তারপরে থানা পুলিশ জানতে পারছে। তো ওই বিষয়টা মীমাংসা করছে, বিষয়টা উভয় পক্ষের মিলতাল করেছে না? জি, মিলতাল করে দিছে। তারপর আমি আজকে পরীক্ষা দিয়েছি, এই মারধর কারণে আমি ভালো করে লিখতে পারি না। তোমরা এখন এখানে উপজেলা আমাদের ইউনিভার্সিটির কাছে আসছো কেন? জি, এখানে আসছো কেন? এখানে এরা নাকি কি অভিযোগ দিচ্ছে, এই কারণে আমি পরীক্ষা দিলাম। স্যার ডাইকে আমার আব্বা আমার এখানে পাঠাইছে। ও, বিষয়টা মূল কাহিনী কি ঘটছে? কারণ তোমরা তো স্টুডেন্ট, সব কিছু আমাদের এই শিক্ষা মাধ্যমিক অফিসার বা এখানে ইউনো মহোদয়, উপজেলা চেয়ারম্যান এরা দেখভাল করে কোনো সমস্যা হইলে। তোমার ভালোর জন্য ডাকছে, যাতে নতুন করে আর কোনো হইহল্লা সৃষ্টি না হয়, না এগুলোর মানে আর কোনো আমার লাইফে কোনো ঝামেলা না হয়, সেজন্য ডাকতে ভালো হয়েছে।